তুমি একদম ঠিক ধরেছো শিউলি। ঠিক ধরবো না? দেখতে হবে না কার মাইয়া? আমার মাইয়া। গরিব মানুষ বইলা লেখাপড়াটা ঠিক মতো করাইতে পারি নাই, নাহলে আমার মাইয়া ডাক্তার হইতো। সব কিছু কি আর আমাকে কপালে আছে কও? ডাক্তার হতে পারে নাই কেন? সেখানে কি সমস্যা? মেয়েটা আমার অঙ্কে দুর্বল। অঙ্কে যদি ভালো হইতো তাহলে একটা রিস্ক নিতাম। আম্মা, আমি যে অঙ্ক পারি না এই কথা তোমার সব সময় বলতে হবে? হ্যাঁ, বারবার কিন্তু এক পেছাল ভাল লাগে না। হ্যালো, কি কথার সিরি? যা পারস না তা শুনতে তোর লজ্জা লাগবে কেন? হ্যাঁ, খালি আমি একলা অঙ্ক পারি না, আমার কলেজ ড্রেস বানাইতে যে কয়েক মাস পার করে দিয়েছিল এটা মনে আছে তোমার? এই কথা বলো না কেন? এই এক পেশা তুই কতদিন পারবি রে? তাহলে তুমি খালি আমার অঙ্কের সুতা দাও কেন? সাথে যে আরো কতগুলা কারণ ছিল ওইগুলা কেন বলো না? হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু কমো না, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। বড় হয়েছিস তো, ঘাড়ে বাতাস দিয়ে ঘুরোস না। বাতাস যদি লাগে তাহলে শুধু ঘাড়ে লাগাবো কেন? পুরো শরীরে তো বাতাস লাগাবো। তোমাদের মা আমের তরকারি তো খুব সুন্দর, আমার তো ভালোই লাগছে দেখে। বৌমা, আমাকে তরকারি শুই না তোমার মুখে একটু রুচি আইছে না? ভাবি নেন তো, খায় নেন। এখন একটু ভালো লাগছে। আসলে হয়েছে কি মা, মানুষের মনে না মাঝে মাঝে গিট লাগে। গিটটা যখন ছুটে যায় তখন সব কিছু ভালো লাগে। আম্মা, এটা তুমি ঠিকই বলছো। তুমিও তো আব্বার সঙ্গে ঝগড়া কইরা করে একদম গিট লাগে যাইতো পরে। আই মাই আই, মুখ সামলে কথা কও। কোথাকার কথা তুই কোথায় কইতেছস? বৌমার সামনে এগুলো কইতেছস যে আমার লজ্জা লাগে না? হ্যাঁ, তবে চাচি আপনার কথা কিন্তু যুক্তি আছে। মানে মন খারাপ লাগলে না আসলে কিছুই ভালো লাগে না, কোনো কিছু খেতেও ভালো লাগে না। আচ্ছা, আমি তো একাই খেয়ে যাচ্ছি। এই শিউলি, তুমি একটু নাও না। চাচি আপনি একটু নেন। সি সি বৌমা, তুমি এটা কি কও? আমরা কি গর্ভবতী যে আমরা খামো? সি সি সি, তোমার কি থেকে যে কি বইলা ফেলাই না। ইস রে, থাকে মাইয়া মানুষ, একদিন তো বিয়ে হইব, ও তো গর্ভবতী হইব, ওরা জানা উচিত তাই না? তবে মা হয়েছে কি জানো, বয়স হয়েছে ঠিকই, মনটা এখনো ভার বাড়তি করে না, বাচ্চাই রয়ে গেলাম। কোথাকার কথা কোথায় কইতে হয়, কমন সেন্সের অভাব আর কি, লবণের অভাব আর কি, আয়োডিনের অভাব বুঝা যায়। তাহলে একটা পেয়ারাই খাই। এটা কে আমার মেয়ে বানাইছে না, পুরো মনে হচ্ছে বেগুন ভাজির মতো করে বেগুনের টুকরা করে নরম করছে। কিচ্ছু পারে না আমার মায়েরা। 58 পদ খালি রান্নায় শিখেছে, আর 52 পদ বাকি আছে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। আরে জাহিদ ভাই, ভালো আছো? ভালো আছি। তোমার সাথে অনেকদিন পর দেখা, বাসা থেকে বের হও না নাকি? বের হবো না কেন, প্রত্যেক দিনই তো বেরোই। এই রাস্তা দিয়ে তো অফিসে যাই, তোরই তো দেখা যায় না। অবশ্য দেখা যাবে কেমনে, সারাদিন তো ওই গলিতে এই গলিতে করিস মস্তানি। মস্তানি গলি কি দেখা যায়? সি 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 ভাই, কি যে বলো ভাই, আমি তো এখন ভালো হয়ে গেছি। পুরাই মিথ্যা কথা জাহিদ ভাই, ইয়াস কিন্তু ইদানিং ঢপ মারে। এই রাহাত, আমি জাহিদ ভাইয়ের লগে কথা কইতেছি,
তার সুখ দুঃখের খবর নিতেছি, তুই মাঝখান দিকে আইলি মানে? আমি মাঝখান থেকে আসি নাই, জাহিদ ভাইয়ের সাথে আমার একটা ইম্পর্টেন্ট আলাপ আছে, তাই করতে আসছি। আমিও আসছি। দুজন ইম্পর্টেন্ট আলাপ করতে আসছিস, কিন্তু আমার তো এখন তোদের ইম্পর্টেন্ট আলাপ শোনার সময় নাই। আমার তো অফিসের টাইম হয়ে গেছে, আমার যাইতে হবে। ভাই তাহলে কি রিক্সা ডেকে দিমু নাকি বাইক আনমু? কোনো দরকার নাই, রিক্সা আমি ডাকতে পারি, আমি ডেকে যাবো। ওই রিক্সা! ভাই তুমি কি আমার পরপর ভাবো নাকি? পড় তো কি, এই তুই এসএসসি পর ভাইয়ের কাছে আর পড়ছিলি, কিন্তু আমি পড়ছি, আমি এখন ভার্সিটিতে পড়ি, মাঝে মাঝে ভাইয়ের কাছে টিপস নিই, তাই না ভাই? এ কি আমার ট্রিপস রে! এই জাহিদ ভাই চলো তো, তোমার আমি অফিস পর্যন্ত আগে দিয়ে আসি। না না, কোনো দরকার নাই, এত তোষামোদির কোনো দরকার নাই। এত তোষামোদির তো আমি মারাই যাবো। আমি আমার অফিস চিনি, আমি যেতে পারবো। এই জাহিদ ভাই, পিয়া সারা জীবন গুন্ডামি মাস্তানি এইসব করে, কিন্তু আমি কিন্তু আবার পড়ালেখা শুরু করছি, এবার আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েই ছাড়বো। আসলে একটু গোলাগুলি করি। আর দিলি তো একদম ভাইয়ের শার্টের আয়রনটা নষ্ট করে। জাহিদ ভাই অফিসে যাওয়ার আগে নো কোলাগুলি। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, এখন আমার কিন্তু অফিসের সময় হয়ে গেছে। জায়গাতে সর, আমি একটু অফিসে যাই। যা সর সর। ওই দিকে ঘুরে লাভ নেই রে বন্ধু। এই পিয়াস একবার যা পছন্দ করছে, পিয়াসের কাছ থেকে কেউ চিনে নিতে পারবো না। আমি দেখতে চাই তুই কেমন বড় চ্যালেঞ্জ। হ্যাঁ জুলি, আমি তো অফিসের নিচেই ছিলাম। মানে কোনো কিছু লাগবে তোমার? না না না, মানে কোনো কিছু লাগলে বলতে পারো। তোমার কি শরীর খারাপ করেছে? তুমি একটু ম্যানেজ করে নিও, আমি আর্লি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আর্লি চলে আসবো। ঠিক আছে, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। আরে তুমি তো দেখি সত্যি সত্যি নীল শাড়ি পরে এসেছো। তো কি করব, তুমি তো আমাকে ফোন করে বললে শাড়ি পরে আসার জন্য, নাকি তুমি ফান করছো? ফান করেছে কিনা আমি জানি না, মানে ফোনে কথা বলার সময় দেখলাম যে তোমার একটু মন খারাপ, তাই একটা কালার বলেছি আর কি। ও, তার মানে আমাকে শাড়িটা একদম ভালো লাগছে না? আরে না না না, তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে, মানে সুন্দর লাগছে। বাড়িওয়ালা ফোন করে বলেছে সে বাসা ভাড়া দিবে না। কেন? আমি ডিভোর্সি মেয়ে তাই। আরে আজিব, তোমার তো এখনো ডিভোর্স হয়নি, আর উনি ডিভোর্সি বলবে কেন? হয়নি, কিন্তু কিছুদিন পর তো হবে, তখন তো চাইলেও আমি আদনানকে নিয়ে বাসা ভাড়া করতে পারবো না। তাও কথা ঠিক, তাহলে এখন কি করবে? তাইলে আর কি, অন্য বাসা খুঁজতে হবে। কিন্তু তোমার এই বাসাটা তো অফিসের কাছেই ছিল। সো 2 দিন পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর আমি চাইলেও তো আদনানকে বলতে পারবো না যে আমাকে একটা বাসা খুঁজে দাও। হ্যাঁ সেটাই তো, সেটাও ঠিক। তাহলে কি যে করি শাকিল, আমার না এসব ভাবলে নিজেকে খুব অসহায় আর দুর্বল মনে হয়। ঠিক আছে, তাহলে এখন অফিসে চলো, পরে কোথাও যাবো বের হয়ে। তোমাকে না শার্টটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, চলো। তারপর বল, আমাদের বাসা তোর কেমন লেগেছে? এক কথায় ওয়ান্ডারফুল। জানো আপু, আমি প্রায় 17টা দেশ ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় থেকেছি, কিন্তু তোমাদের বাসার মতো এত কমফোর্ট আমি কোথাও পাইনি। এটা তুই আবেগে বলছিস। এখানে কিছুদিন থেকে দেখলেই দেখবি আর ভাল লাগবে না, কিছুদিন থাকলেই দম বন্ধ হয়ে আসবে। তোমাদের এরিয়াটা অনেক সুন্দর, কিন্তু নিউজে পড়েছি এয়ার পলিউশনটা একটু বেশি, তাই না? হবেই তো, এইটুকু শহর, প্রায় 2.5 কোটি মানুষ এখানে বসবাস করে। অনেক মানুষ। যত দিন যাচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু কি করবে বলো, সবাই তো এই শহরের স্বপ্ন নিয়ে আসছে, তাই না? বাহ, তুই তো দেখি অনেক কিছুর খোঁজ খবর রাখিস। আমি বিদেশে থাকলে কি হবে, দেশের সব খোঁজ খবর রাখি, প্রতিদিন দেশের ব্যাপারে একটা না একটা নিউজ দেখি। ভালো, কিন্তু অনেকেই আছে যারা বিদেশে গিয়ে আর দেশের কোনো খবরই রাখে না। কিন্তু আমি রাখি। এতদিন তো তোমাদের সাথে পরিচয় ছিল না, এখন তো পরিচয় হয়েছে, এখন থেকে প্রতিদিন খোঁজ খবর রাখবো, ভিডিও কল দিব, অডিও কল তো আছেই। খুব ভাল লাগবে, আর সবচেয়ে বেশি ভাল লাগবে আমার বাবার। শুধু মামা না, আমরা অনেক খুশি হব রেগুলার যোগাযোগ থাকলে। নিশাদ ভাই অনেক খুশি হবে। ও নিশাদ ভাই? নিশাদ ভাইয়া তো অন্যরকম মানুষ, খুবই চুপচাপ আর একদম 7 পাঁচে নেই। বিয়ে শাদী করেনি? বিয়ে শাদী করবে,
আম্মুর তো কোনো পাত্রই পছন্দ হয় না, আর আম্মু বলেছে যে বিয়ে করালে দেশের কোনো মেয়েই বিয়ে করাবে। কেন, ওই দেশে কোনো মেয়ে নেই? আমাদের দেশের অনেক মানুষই তো ওই দেশে থাকে। আছে। আম্মু এখনো ভাইয়াকে বিয়ের ব্যাপারে কিছু বলেনি। ভাইয়া আবার আম্মুকে ভীষণ ভয় পায়। আম্মু যা বলবে ভাইয়া তাই করবে। বুঝতে পেরেছি। তুমি নিশাত ভাইয়ের সাথে কথা বললে মনে হবে যে সে তোমার এলাকারই কোনো ছেলে। তাই? তাই মানে একদম তাই। চল, তোকে নিয়ে আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় ঘুরে আসি। আচ্ছা, বাসায় গেলে কি কিছু খেতে দিবে? অবশ্যই দিবে, কেন দিবে না? আর চা কফি অফকোর্স দিবে। আপু, আমার না অনেক শখ দেশে এসে কারো বাসায় অতিথি আপ্যায়ন পাওয়ার। চা বিস্কিট হলেই চলবে, আমি জাস্ট ফিলটা নেব। এই, তোর তো দেখছি অদ্ভুত অদ্ভুত চাওয়া সব। আরে আপু, জীবনটা তো একটা অদ্ভুত ব্যাপার, প্রতি সেকেন্ডেই তো একটা অদ্ভুত ব্যাপার ঘটে, তাই না? একদমই। আচ্ছা চল, তোকে আমি চা বিস্কিট খাওয়া নিয়ে আসি, আর নুডলস খেতে দেবে মাছ, কারণ আমার ওই ফ্রেন্ড নুডলস অনেক বেশি পছন্দ করে। আরে আপু, যাই দেখ, আমি জাস্ট হসপিটালিটা নেব। বাংলাদেশের মানুষের অতিথি আপ্যায়নটা আমার অনেক শখ। চল চলো। ঘটনা কি তোর? ডিউটিতে যাস নাই? আরে রাখো তো তোমার ডিউটি, খালি ডিউটি আর ডিউটি। মানে এত সুন্দর একটা সময় পাইছিলাম, মানে কল আসে তো আসে, শালা সেই সময় যায় আসে। কেন, আবার কি হচ্ছে? তো আবার যা। আমি কি স্যাঁচরা নাকি? হ্যাঁ, মানে কোনো কারণ ছাড়া কি একটা বাসায় যাওয়া যায়? আর বারবার গেলে মানে বিষয়টা কি মানুষের কাছে বিরক্ত লাগে না? আমি বলি কি, লাইনে জ্ঞানজাম কর। মানে আমার মাথায় তো তোমার মতো এত কুবুদ্ধি নাই, তাই না? বুদ্ধি 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 কখনো কুবুদ্ধি হয় না। যে মানুষ কুবুদ্ধি করে নিজের সুবিধার জন্য একটা বুদ্ধি করে, সেইটা যখন অন্যের ক্ষতি করে তখন সেটা কুবুদ্ধি হয়ে যায়। কি বুঝলি আমার কথায়? কিছুই বুঝি নাই, শুধু দুইটা শব্দ শুনছি, বুদ্ধি আর বুদ্ধি। শোন, আগে সকল কুবুদ্ধি বুদ্ধি আসলো, আর এখন বুদ্ধি কুবুদ্ধি হয়ে গেছে। কি বুঝলি? আচ্ছা, তোমার সমস্যা কি কত? আমি কি তোমার কাছে বুদ্ধির ক্লাস করতে আইছি যে তুমি আমার মাগনা মাগনা বুদ্ধি শিখাইতেছো? শোন, মনের ভিতরে এত আকুম বাকুম না করে কাজ কর, নয় বাসায় চল। আমার বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, দরকার হয় আমি বন জঙ্গলে যাবো। তোমার যদি এতই বাসায় যাওয়ার ইচ্ছা হয় না, তাহলে তুমি যাও, আমার ভালো লাগতেছে না। আমি কই কি, চল যাই, সুখ টানটা একবার দিয়ে আসি। সুখ টান দিব মানে? আমি এইসব বিড়ি টিড়ি খাওয়া বাদ দিয়ে দিছি। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি তো আমার বড় ভাই, আমার বড় ভাই না? তোমার লোক আমি যে সিগারেট খামু? হ্যাঁ, তুমি কই লোক আমি খামু না? কি কষ্ট তুই বাদ দিয়ে দিছি মানে? আরে সুখ টানটা দিয়ে নে। আরে আমি তো তোর বড় ভাই, কিন্তু সব ব্যাপারে আমার সাথে ফ্রি, কোনো সমস্যা নেই। শোনো, ফ্রি হই আর যেটা হই, সিগারেট খামু না মানে আমি সিগারেট খামু না। আর স্যারের বাসায় যে মেয়েটা আসছে শিউলি, শিউলি, ওই শিউলি এসব পছন্দ করে। বাবা, নামটা তো সেই রে, আমার নামের সাথে মিল আছে। তোমার নামের লোকে মিল আছে মানে? তোমার নামের লোকে কি মিল আছে? হ্যাঁ, তোমার নামের লোকে কি মিল আছে? তোমার নামটা কি পিউলি? আমার নাম পলাশ। পলাশ কিসের নাম? পলাশ আবার কিসের নাম? ফুলের নাম। আর শিউলি কিসের নাম? আসছে আমার ফুলের নাম ওয়ালি। এই, তুমি এখান থেকে যাও, আমার একটু একলা থাকতে দাও। আচ্ছা, এবার কত সত্যি করে আমি যাওয়ার পরে তুই কি নিয়ে চিন্তা করবি? শোনো ভাই, আমি যে চাকরিটা করতেছি এই চাকরিটা আমার একদম পোষাইতেছে না। আরে বেতনই নাই, বেতন কম। আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? হঠাৎ করে তোর মাথায় এত ভবিষ্যৎ পরিকল্পনা আসলো কেন কত? আচ্ছা ভাই, ভবিষ্যতের কথা মনে হইব না গেলে তুমি আমার একো। এই যে শিউরির লোক এখন প্রেম করতেছি, এই প্রেমটা কিছুদিন চলবো, তারপর তারে বিয়া করবো, সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব। ভবিষ্যতের একটা ব্যাপার সেবার আছে না? ওরে আমার রিন্টু রে, তুই এখন দিনের বেলায় স্বপ্ন দেখতেছিস না? মানে রাতের কষ দিন আর দিনের কষ রাত না? তোমার লগে কোনো কিছু শেয়ার করাই ভুল, মানে বলতে পারো পাপ। তুমি থাকো, আমি গেলাম। আসলে না, পোলাটা প্রেমে পড়ে এটা পাগল হয়ে গেছে, কখন কারে কি কয় বুঝতে পারে না। দেখি কই গেল। আসছে, বাজারের ব্যাগটা একটু লাগবে। কি হয়েছে? বাজারের ব্যাগটা লাগবে। তুমি একটু আগে বাজার থেকে আসলে, আবার বাজারের ব্যাগ দিয়ে কি হবে? ওই নাহারকে বিকেলবেলা একটা জিনিস খাওয়াবো, তো সেই জিনিসটাই তো আনতে ভুলে গেছি। কি খাওয়াবে? মাসকলাই ডালের পুরি। ওহো, আমি তো একদম ভুলে গেছি। নাহারের খুবই পছন্দের একটা খাবার। আমার সব মনে আছে,
একবার পুরি খেতে গিয়ে হাত পুড়িয়ে ফেললো না। তোমার মনে আছে নাকি? ও মা, মনে থাকবে না? একবার ওই নাহার আর শফিকু, আরে এই নামটা হঠাৎ করে উচ্চারণ করতে গেলাম কেন? এটা তো উচিত হলো না। উচিত না, তবু মানে নাহার যেরকম আচমকা এসে হাজির হয়েছে, তোমার ছোট ভাই এভাবে আচমকা এসে হাজির হবে। নাহারের না আসার কারণ আছে। আমি ওর স্বামীকে আগে থেকেই পছন্দ করতাম না। এখানেও যখন ছিল আমি যে পছন্দ করি না এটা বুঝিয়ে দিয়েছিলাম। সে কারণেই ওরা হয়তো কান্নাগাতে গিয়ে বিয়ে করেছে, সংসার করেছে। এবং ওর স্বামী হয়তো নাহারকে এরকম কোনো শর্ত দিয়েছিল যার কারণে সে আমার সঙ্গে যোগাযোগ করেনি। এটা কি সত্যি? না, সত্যি কিনা বলতে পারবো না, তবে এটা আমার ধারণা। কিন্তু শফিকুরের বিষয়ে তো এমন কোনো কারণ থাকবার কথা না। নিশ্চয়ই ওরও কোনো কারণ আছে। না, কোনো কারণ নেই। আচ্ছা বাদ দাও, আমি বাজার থেকে ডালটা নিয়ে আসছি। হ্যাঁ যাও, কিন্তু আসার সময় ডিটারজেন্ট নিয়ে এসো, অনেক জামা কাপড় জমে গেছে, কাচতে হবে। আচ্ছা, ও নাহার আসাতে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক প্রতীক্ষার পরে বৃষ্টি আসলে যেমন শান্তি লাগে, তেমন 25 বছর প্রতীক্ষার পরে নাহার আসাতে না আমার তেমনটাই শান্তি লাগছে। ঠিক বলেছো। তোমার বোনের বয়স বেড়েছে, কিন্তু আগে সেই স্বভাবটা এখনো যায়নি। বলো কি, এখনো কি খাবার টাবার চুরি করে খায় নাকি? ও আমাকে বলে কি জানো, ভাবি আমার সে আগের স্বভাব এখনো যায়নি, আমি এখনো নিজের ফ্রিজ থেকে এটা সেটা চুরি করে খাই। ওর দিকে একটু খেয়াল রেখো যেন কোনো অসুবিধা না হয়। না না, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি। চলো তোমাকে বাজারে ব্যাগ দিই। ভাইজান, আসলাম। এসো এসো, বসো। কোনো সমস্যা? না ভাইজান, কোনো সমস্যা না, আমি আইলাম আপনার একটু হেল্প করার জন্য। হেল্প করবে? তা তুমি কিভাবে আমাকে হেল্প করতে চাও? ভাইজান, এই যে আপনি যেটা উপন্যাস লিখতেছেন না, আমি আপনার কিছু গল্প দিয়ে হেল্প করতে চাই। বাহ, চমৎকার। আমি তো ভাবছিলাম এরকম যে আমাকে যদি কেউ গল্প দিয়ে হেল্প করতে খুব ভালো হতো, কারণ আমি যে উপন্যাস লিখছি তার প্রধান চরিত্রই আমি, কিন্তু এর আশেপাশেও তো অনেক মানুষের অনেক গল্প আছে, সেগুলো আমাকে কেউ যদি দিত, আমি অনেক চরিত্র আসতো, খুব ভালো হতো। তাহলে ভাইজান, আমার মায়ের আমলের একটা গল্প। তোমার মা তোমাকে বলেছেন? না না ভাইজান, আমার মায়েরে বলছিল তার মা, মানে আমার নানি। ও, তাহলে তো অনেক পুরোনো দিনের গল্প। ভাইজান, আপনি যত পুরানো ভাবতেছেন, গল্পটা তার চাইতেও বেশি পুরানো। আমার নানি শুনছিল তার মায়ের কাছ থেকে। আরে বাবা, এই তো দেখছি সেই একেবারে 250 বছরের পুরোনো গল্প। একদম ঠিক ধরছেন ভাইজান, আপনি হলেন শিক্ষিত মানুষ, আপনার তো সময় জ্ঞান সম্পর্কে প্রখর ধারণা থাকবো, তাই না? শিউলি তোমাকে ডাকছে, যাও। আরে বসো বসো, আলতা আমাকে একটা সে পুরোনো দিনের প্রাগৈতিহাসিক গল্প বলছে। হ্যাঁ ভাবি, গল্পটা শুনেন, গল্পটা শোনার পরে আপনারা দেখে থ হয়ে যাবেন। হয়ে যাবার পর জ্ঞান ফিরবে তো। আবার জিগাই ভাবি। বলো, তোমার গল্পটা বলো। মনে করেন এক দেশে আছিল একটা রাজা। ওরে বাবা, এটা আমার দিকে রাজা রাজা আমরা চলে গেলে। কি দরকার সেটা আমারে বলেন, স্যার এখন ঘুমাইতেছে, আসতে পারবে না। তুই যে বাইরের লোক ঘরের ভিতরে ঢুকাইছস, আমার ডাক দিছস? ডাক দিছি না, তুমি না শুনলে আমি কি করব? আরে ভাইয়া, তাড়াতাড়ি এসো, ঠান্ডা হয়ে যাবে তো। আরে আজকে ডাল পুরিটা যা হয়েছে না, মানে ঘ্রাণেই বোঝা যাচ্ছে। আমি বললাম এক্সের বুদ্ধিমতী আছেন। লোকেও তাই বলে, খালি আমার আব্বা আম্মা বলে যে বোকার উপরও যদি কোনো কিছু খাইতে থাকে আমি হইতেছি সেই। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকি
জোনাকির আলো